আল্লাহর ওলির মাজার আক্রমণ করা যাবে না, আল্লাহর ওলির মাজার জিয়ারতের জায়গা, ওই জায়গাতে শরীয়ত বহির্ভূত কোনো কাজ হবে না। যদি কেউ করে আমরা তাদেরকে প্রতিরোধ করব, কিন্তু আল্লাহর ওলির মাজারকে আমরা সুরক্ষা দিব। কথা বলেন ঠিক কিনা? আছে কি না? যারা মাজার ভাঙতে গেছে এদের গুরু ঠাকুররা ইবনে তাইমিয়ারি দেখছি কবর পাক্কা কইরা কি সুন্দর কইরা, এ আবার মার্বেল পাথর দিয়ে সাজাই রাখছে। আর এখানে আছে শাহপুরানের কবর ভাঙতো, শাহপুরানের রোজা ভাঙতে গেছে, অ্যাটাক করতে গেছে। এই দিকটা আজকে গোলাপ শরমতুল্লাহর মাজার ভাঙার জন্য তারা পত্রিকায় নিউজ দিছে। তো আমাদের সুন্নি জনতা এখনো সেখানে অবস্থান করতেছে। শুনেন, সুন্নিরা বানের জলে বেশে আসা কচুরি পানা না, মাঠে নামে না দিকে। আমরা এই দেশের বাংলাদেশে একটা ট্রেন্ড আছে কি জানেন, যারা মারামারি করতারে, যারা আন্দোলন করতারে, গাড়ি ভাঙতারে, এদের মূল্য খুব বেশি। কিন্তু যারা সরল, যারা একটু উদার, যারা একটু ভালো, যারা দাঙ্গা হাঙ্গামা পছন্দ করে না, এদেরকে তারা মূল্যায়ন করে না। আমরা প্রয়োজনে আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা করার জন্য আমরা বিশাল কর্মসূচির মাধ্যমে তা প্রতিরোধ করব। কথা বলেন ঠিক কিনা? এলাকায় এলাকায় মাজারকে সুরক্ষার জন্য আপনারা প্রতিরোধ কমিটি করে তুলুন। কোন ধরনের বাতিলকে, আমাদের সুন্নি জামাতের আল্লাহর ওলিদের মাজার, কোন বাতিলকে দখল করার সুযোগ দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, খুব মনোযোগ দেন। এখন ইমান পরীক্ষার যুগ। বহুত ঘটনা কইছি আগে, কোন আচ্ছা টান দিয়ে দিয়ে ওয়াজ করছি। এখন মাঠে নামতে হবে। কোথায় নামতে হবে? মাঠে নামতে হবে, রাজপথে নামতে হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের অবস্থানকে জানান দিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই আল্লাহর ওলিরা এই দেশে এসেছিল বলে ইসলাম এসেছে। এখন যারা আল্লাহর ওলির মাজার ভাঙতে চায় তারা কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চায়? এই ইসলাম দরকার নাই, আমরা আল্লাহর ওলিদের ইসলাম চাই। কথা কোন ঠিক না বেঠে? নাইলে এখন উলামায়ে কেরামদের যে সুযোগটা আইছিল, তারা দেশটা চালাইতে পারতো। কথা কোন ঠিক না বেঠে? আল্লাহর ওলির মাজার বাংলা দেশ চালাইতে পারবো? গজব আইতো না? এ গজব আইতো না? আইবার আগে মাজার ভাঙা শুরু করছে। আইবার পর জনে কিতা করে কেমনে কমু? নিজের কপালে নিজে কোরাল মাইরেন না। বালা না লাগলে আপনি না যাইবেন, বালা না লাগলে না যাইবেন মাজারে। মাজার ভাঙেন না। ওলি আল্লাহরা আসছে বলে এই দেশে ইসলাম আইছে। কথা কোন ঠিক কিনা? আপনার মূর্তি, ওই যে হিন্দুদের মন্দির পূজা আইতেছে না সামনে, আমাদের সরকার ঘোষণা করছে হেলিকপ্টার দিয়ে নিরাপত্তা দিব, ডুবুরি দিয়া নিরাপত্তা দিব। আর এমন মাজার ভাঙ্গে হমান করে লেগেছে, হিয়ানো আর নিরাপত্তা লাগে না। হিয়ানো নিরাপত্তার দরকার নাই। ডাল মে কুছ কালা হে। রসুল বলছে এমন একটা সময় আসবে, এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করবে আর মন্দির পাহারা দিতে ব্যস্ত হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আমার মনে হয় সেই যুগ আইসা পড়ছে। সেই যুগ সারা জীবন আমরা ভিন্ন ধর্মের মানুষের সাথে অত্যন্ত সহনশীল আচরণ করেছি, এখনো করি, ভবিষ্যতে করব। অন্য ধর্মের মানুষগুলো আমাদের দাঁতের 32টা দাঁতের ভিতরে জিহ্বা যেমন নিরাপদ, অন্যান্য ধর্মের মানুষগুলো একমাত্র সুন্নিদের কাছে নিরাপদ। কথা কোন ঠিক না বেডে? এখন আছে তেল মারতো, তেল। এখন তেল মারতো ক্ষমতা যাইবার জন্য কি সাধু ভাষা, সাধু ভাষা রে সাধু ভাষা। কত তেল মাইরা কথা ক, দেখবেন 2 দিন পরে আবার এরাই পোল্টি মারবো। আমরা পোল্টি মারেন না, আমরা দিন রে দিন বলি, রাতকে রাত বলি। আমরা ডাইরেক্ট কথা বলি, মানুষ হত্যা মহাপাপ এবং উস্কানি দেওয়া যাবে না। আল্লাহর ওলির মাজার আক্রমণ করা যাবে না। আল্লাহর ওলির মাজার জিয়ারতের জায়গা, ওই জায়গাতে শরীয়ত বহির্ভূত কোনো কাজ হবে না। যদি কেউ করে আমরা তাদেরকে প্রতিরোধ করব, কিন্তু আল্লাহর ওলির মাজারকে আমরা সুরক্ষা দিব। কথা বলেন ঠিক কিনা? আছে কি না? যারা মাজার ভাঙতে গেছে এদের গুরু ঠাকুররা ইবনে তাইমিয়ারি দেখছি কবর পাক্কা কইরা কি সুন্দর কইরা, এ আবার মার্বেল পাথর দিয়ে সাজাই রাখছে। আর এখানে আছে শাহপুরানের কবর ভাঙতো, শাহপুরানের রোজা ভাঙতে গেছে, অ্যাটাক করতে গেছে। এই দিকটা
আজকে গোলাপ রহমতুল্লাহের মাজার ভাঙ্গার জন্য তারা পত্রিকায় নিউজ দিছে। তো আমাদের সুন্নি জনতা এখনো সেখানে অবস্থান করতেছে। শুনেন, সুন্নিরা বানের জলে বেশে আসা কচুরি পানা না, মাঠে নামে না দিকে। আমরা এই দেশের বাংলাদেশে একটা ট্রেন্ড আছে কি জানেন, যারা মারামারি করতারে, যারা আন্দোলন করতারে, গাড়ি ভাঙতারে, এদের মূল্য খুব বেশি। কিন্তু যারা যারা সরল, যারা একটু উদার, যারা একটু ভালো, যারা দাঙ্গা হাঙ্গামা পছন্দ করে না, এদেরকে তারা মূল্যায়ন করে না। আমরা প্রয়োজনে আল্লাহর ওলির মাজারকে সুরক্ষা করার জন্য আমরা বিশাল কর্মসূচির মাধ্যমে তা প্রতিরোধ করব। কথা বলেন ঠিক কিনা? এলাকায় এলাকায় মাজারকে সুরক্ষার জন্য আপনারা প্রতিরোধ কমিটি করে তুলুন। কোন ধরনের বাতিলকে, আমাদের সুন্নি জামাতের আল্লাহর ওলিদের মাজার, কোন বাতিলকে দখল করার সুযোগ দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, খুব মনোযোগ দেন। এখন ইমান পরীক্ষার যুগ। বহুত ঘটনা কইছি আগে, কোন আচ্ছা টান দিয়া দিয়ে ওয়াজ করছি। এখন মাঠে নামতে হবে। কোথায় নামতে হবে? মাঠে নামতে হবে, রাজপথে নামতে হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের অবস্থানকে জানান দিতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই আল্লাহর ওলিরা এই দেশে এসেছিল বলে ইসলাম এসেছে। এখন যারা আল্লাহর ওলি মাজার ভাঙতে চায়, তারা কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চায়? এই ইসলাম দরকার নাই, আমরা আল্লাহর ওলিদের ইসলাম চাই। কথা কোন ঠিক না বেঠে? গভীর মনোযোগ। আমি ধীরে ধীরে আলোচনায় চলে গেলাম। মাঠটা যখন কানায় কানায় ভরে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সেই আয়াতের দিকে আমি ফিরে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু, আমি আপনাকে ধরা দামে রহমত হিসাবে আমি প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ বন্ধু, আপনি বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি তারা কোনো ফজল পায়, তারা যেন আনন্দ করে। এখন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে ফজল মানে হলো এলেম। ফজল দিয়ে আমার আল্লাহ এলেম বুঝাইছেন। এই এলেমটা আল ইলমু ইলমানে, এলেমটা হইল দুই প্রকার। একটা হলো ইলমে জাহির, আরেকটা হলো ইলমুল বাতিন। আমার দেশের কিছু শরীয়তের মোল্লারা জাহিরি এলেম লইয়া পড়ে রইছে, হাকিকতের এলেমের দ্বার ধারে না। যারা হাকিকতের এলেমের দ্বার ধারে না, এরা কোনোদিন আল্লাহর ওলি চিনতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এলেম দুই প্রকার, একটা হলো ইলমে জাহির, আরেকটা হলো ইলমে বাতিন। এলেমের আরো দুই প্রকার, একটার নাম ইলমে তাসাব্বুর, আরেকটার নাম ইলমে তাসদিক। ইলমে তাসাব্বুর হলো ওই প্রকার এলেম যার বাহিরের ভাব দেখলে বোঝা যায় তার ভিতরে কি আছে। আমার সমাজের ভিতরে সুন্নি কোনটা দেখলে চেনা যায়, নবীর দুশমন কারা তাদেরকে দেখলেই চেনা যায়। কথা কোন ঠিক কিনা? আরেকটা হলো ইলমু তাসদিক, যার জবানের কথা শুনলেই বোঝা যায় তার ভিতরে কি আছে। আমাদের সুন্নিদের জবানের কথা শুনলেই বোঝা যায় এরা নবীর আশেক। আমাদের সুন্নিদের জবানের কথা শুনলেই বোঝা যায় তারা ওলির আশেক। আবার কিছু কিছু লোক আছে যাদের কথা শুনলেই বোঝা যায় এরা হাকিকতে দুশমন। কথা বলেন ঠিক কিনা? এরপরে ইলমটা হলো আবার চার প্রকার। একটা হলো ইলমে শরীয়ত, আরেকটা হলো ইলমে তরিকত, আরেকটা হলো ইলমে মারিফত হাকিকত, আরেকটা হলো ইলমে মারিফত। মনে করেন শরীয়ত হলো গাছের বীজ, তরিকত হলো বিশাল বড় গাছ, হাকিকত হলো গাছের ডাল, আর মারিফত হলো সেই গাছের ফল। এই জন্য যুবক ভাইয়ের আমার, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, এই চারটা ইলম আপনাকে অর্জন করা লাগবে। বন্ধুরা রে আমার,
ও দুরুলের বাবারা, এখন আবার আর একটা এলেম আছে, যে এলেমটা সিনজিওয়ালাও অর্জন করতে পারে। আর একটা এলেম আছে, যে এলেমটা এই মাটি কোদাল দিয়ে মাটি কাটে, তারাও অর্জন করতে পারে। আরেক প্রকার এলেম আছে, মাটি কাটে, সিনজি চালায়, অটো চালায়, মুদির ব্যবসা, মুদিমালের ব্যবসা করে, তারাও সেই এলেমটা অর্জন করতে পারে। এই এলেমটা অর্জন করতে গেলে আল্লাহর ওলির দরবারে যেতে হবে। আল্লাহর ওলির দরবারে গিয়ে সোহবতের দ্বারা, রিয়াজতের দ্বারা, খেদমতের দ্বারা ওই এলেমটা যদি আপনার সিনায় চলে আসে, মনে রাখবেন ওই এলেমটা কোরআনে কিতাবে আপনি অর্জন করতে হবে না, কোরআন হাদিস পড়া অর্জন করতে হবে না। সুহবতের দ্বারা যে এলেমটা, এই এলেমটা সরাসরি আমার আল্লাহ আপনার সিনার মধ্যে ঢেলে দেয়। ওই এলেমটার নাম হলো এলমে লদুনি। এই এলমে লদুনির দ্বারা মাদ্রাসার বারান্দা যাওয়া লাগে না, অটোমেটিকলি বান্দা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। এই জন্য যুবক ভাইয়ের আমার, ফজল মানে হলো এলেম। এলেমটা যদি থাকে, যদি আপনার নলেজটা থাকে, তাইলে কার কথাটা কোনটা আপনি মানবেন অতি সহজে আপনি ধারণ করতে পারবেন। বন্ধুরা রে আমার, ও আমার নবীনগরের বাবারা, ও দুরুলের বন্ধুরা রে, ও মুরব্বি আব্বারা, আমি বলছিলাম ফজল মানে হলো এলেম। আরেকটা তাফসিরের মধ্যে দেখলাম ফজল মানে হলো কোরআন, আর ফজল মানে হলো ইসলাম। আপনারা সবাই জবান খুলে কন, ইসলামটা পাইয়া আমরা খুশি না বেজার? আল্লাহ বলছে ফজল পাইলে আনন্দ করো, আর মুফাসসিরগণ সাহাবায়ে কেরাম বলতেছে ফজল মানে এলেম, ফজল মানে ইসলাম, ফজল মানে কোরআন। এই কোরআন পাইয়া আমরা খুশি না বেজার? আর জোরে কর না, খুশি না বেজার? এই কোরআন পাইয়া আমরা খুশি। আল্লাহ বলতে তোমরা ফজল পাইলে আনন্দ করো। এই কোরআনটা আমাদের দুরুলের ঘরে ঘরে আছে না নাই?